আমাদের জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে যে বিষয় নিয়ে বসেছি সে বিষয় নিয়ে জেলা প্রশাসকও দুবার বোধহয় বসেছিলেন। লাস্ট যেটা বসেছিলেন সেদিন আমাদের কনক্লুশন ছিল যে যাদের বিদ্যুতের লাইন কাটা হয়েছে, যারা নিয়ন্ত্রণভাবে বিদ্যুৎ লাইন নিয়ে এসেছে, তাদের বিদ্যুৎ সংযোগ স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে সে বিষয়টি নিরসনের চেষ্টা করবে। হয়তো ইতিমধ্যে জেলা প্রশাসক এটা করেছেন কিনা ওনার বক্তব্য বলবেন। বিষয়টি হচ্ছে নদীমাতৃক দেশ বাংলাদেশ। আমরা সবসময় বিগত দিনেও বলেছি বা দেখেছি যে জাফলং, তিস্তাকান্দি এবং ভোলাগঞ্জ, সেখানে শীতকালীন মৌসুমে পাথর উত্তোলন হয়, বৃষ্টির মৌসুমে শ্রেণীবিন্যাস হয়ে পাথর উপর থেকে চলে আসে। এভাবেই বিগত বছরের পর বছর যুগ যুগ ধরে এসেছিল। কিন্তু একটি ফ্যাসিস্ট সরকারের লাস্ট 5 or 7 years হবে আমার মনে হয়, তারা সেই পাথর উত্তোলন বন্ধ করে এলসির মাধ্যমে পার্শ্ববর্তী দেশকে খুশি রাখার জন্য এবং আরও কিছু কিছু ইন্দোনেশিয়া এবং বিভিন্ন মধ্যপ্রাচ্য থেকেও পাথর ইম্পোর্ট করে নিয়ে এসেছে। কারা ইম্পোর্ট করেছে? ওই সালমান এফ রহমানের মতো যারা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করে দেশকে এবং দেশের জনগণকে মানে ওই দরিদ্র সীমার নিচে পৌঁছে দিয়েছে, তারাই কিন্তু এই লুটপাট করেছে। আমরা ভেবেছিলাম যে জুলাই আগস্টের ছাত্র আন্দোলন এবং দেশের আপামর জনগণ, সকল শ্রেণী পেশার মানুষ, একবারে দিনমজুর থেকে শুরু করে রিক্সা শ্রমিক, পান বিক্রেতা সহ দেশের মানুষ যে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে, তারপর হয়তো যে যেই আসবে সেই দেশের জনগণের কথা চিন্তা ভাবনা করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা যেটা পরিলক্ষিত করছি যে ওই ফ্যাসিস্টের কায়দা এখনো কিন্তু কিছুটা কিছু রয়ে গেছে। নতুবা কেন দেশের 51 থেকে 52টি জায়গায় পাথর উত্তোলনের যেখানে 34টি দেওয়া হবে, সেখানে সিলেটের 3টি অদ্যাবধি পর্যন্ত সেটা দেওয়া হচ্ছে না। এই পাথর উত্তোলনের আমরা বলবো না যে ওই বোমা মেশিন দিয়ে তোলানো হোক, সেটা কখনো কাম্য নয়। সনাতন পদ্ধতিতে যেভাবে অতীতে তোলা হয়েছিল, উত্তোলন হয়েছিল, সেটা কেন আজ পর্যন্ত বাস্তবায়িত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় পদক্ষেপ নিচ্ছে না? আজকে যেটা বিগত দিন যেটা জাফলংয়ে ঘটেছে, আমরা অত্যন্ত এটা নিন্দা জানাই। কিন্তু এইটার সৃষ্টি করার জন্য যদি সরকারের সংশ্লিষ্ট মহল কোনো উদ্যোগ না নেয়, তাহলে আজকে পরিবহন ধর্মঘট হয়েছে। হয়তো তারা চিন্তা ভাবনা করে পরিবহন ধর্মঘট স্থগিত করেছে, কিন্তু যদি এইটা যদি চলমান থাকে, তাহলে আরেকদিন কিন্তু যখন পরিবহন ধর্মঘট থাকবে তখন কিন্তু স্থগিত করবে না। বাংলাদেশের জনগণের জন্য, যারা এই সরকার হবে জনগণের জন্য আর জনগণ হবে সরকারের জন্য, কিন্তু আমরা এখনো এটা দেখতে পাচ্ছি না। এজন্যই তো আমরা বারবার বলে আসছি যে জনগণের সরকারের প্রয়োজন, যেটার জন্য আমরা দীর্ঘ 16টি বছর আন্দোলন করেছি ভোটের অধিকারের জন্য। আজকে সেই ভোটের অধিকারকে কেড়ে নেওয়ার জন্য যদি আবারও ষড়যন্ত্র চলে, তাহলে দেশের জনগণ তো বসে থাকবে না। আজকে পরিবহন সেক্টর হয়তো কথা শুনেছে, আমাদের বিভাগীয় কমিশনার সাহেবের যে উদ্যোগ নিয়েছেন তারা স্থগিত করেছে, কিন্তু এটার সংকট তো নিরসন করতে হবে। নিরসনের একমাত্র পথই হচ্ছে যে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের সুযোগ দিতে হবে। এই সুযোগ যতক্ষণ পর্যন্ত দেওয়া হবে না, সিলেটের রাজনীতিবিদ সহ সাধারণ মানুষ কিন্তু ওই শ্রমজীবী মানুষের পক্ষে থাকবে। শ্রমজীবী মানুষ কিন্তু দেশের 60% মানুষের ইনকাম হচ্ছে ল লেভেল,
40% মানুষ নেই যারা ঢাকায় মিনিস্ট্রিতে বসে, সচিবালয়ে বসে, তারা গ্রামের খবর রাখে না। আজকে আমি শুনে অবাক হলাম যে সিলেটের এই যে নতুন যে কর্মসূচি যেটা আমাদের বিভাগীয় কমিশনার সাহেব বললেন, এটা অত্যন্ত দুঃখজনক। ওনারা হয়তো গোয়ালঘাটের দিকে যান নাই, জয়িতার দিকে যান নাই, ওনারা হয়তো কোম্পানিগঞ্জের দিকে যান নাই, এখানে প্রান্তিক জনগোষ্ঠী কি অবস্থায় বসবাস করে, যেটা আমার জয়নাল ভাই বলল যে বিগত বিদ্যুৎ বন্যার সময় যেটা হয়েছে, আমরা 22-এর বন্যা তো ভুলে যাইনি, আমরা তো দেখেছি। এই জন্য বিভাগীয় কমিশনার যে উদ্যোগ নিয়েছেন, ওনাকে সিলেটবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি এটি বাস্তবায়িত করতে পারে। তা আমি অনুরোধ করব, তারপরে দেখে ওই যে দুপাগুলো যে কাঁসার মিলগুলা, ঠিক আছে, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করেছেন, সেখানে যদি বল্ডুজার দিয়ে যদি আমরা কিন্তু পরিদর্শন যাই না, আমরা গিয়েছিলাম, আমার ভারপ্রাপ্ত সভাপতি আমরা গিয়েছিলাম আজ থেকে প্রায় 5-6 মাস পূর্বে পরিদর্শনে গিয়ে দেখেছিলাম যে এখানে সিএনবির উপরে কতটুকু মিলগুলো আছে বা ব্যক্তি মালিকানা কি পরিমাণ আছে, এগুলো একটু পরিদর্শন করে আমরা এসেছিলাম। আর পরবর্তী যাইনি। এগুলো যদি বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হলো করে যদি বল্ডুজার দিয়ে আবার এগুলা অ্যাবলিশ করা হয়, তাহলে তো কিন্তু ক্ষতির উপরে ক্ষতি হয়ে যাবে। কারণ একদিকে বন্ধ হলো, আবার তার যে ইনস্ট্রুমেন্ট গুলা যেগুলো ব্যাংক থেকে লোন নিয়ে আসলো বা হয়তো কার কাছ থেকে ঋণ করে 25-30 লাখ 40 লাখ টাকা দিয়ে একটা মেশিন বসালো, এটা যদি আবার করা হয় তাহলে কিন্তু ক্ষতিগ্রস্তটা বেশি হয়ে যাবে। এই জন্য আমি জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানাবো, আপনি তো অবশ্যই এই জেলার দেখভাল করার আপনার অবশ্যই দায়িত্ব আছে। আপনি আবারও চেষ্টা করেন যাদের বিদ্যুৎ সংযোগ যদি দেওয়ার সুযোগ থাকে তাদের, কারণ যেগুলো এলসি হয়ে যদি এগুলো পাথর যদি আসে তাহলে এইগুলো তো আবার ক্রাশার মেশিনে করতে হবে, আর ওই পাথর যদি আবার ওই অন্য জায়গায় যায় সেখানে আবার ওখান থেকে আসে, এটা তো আমরা মেনে নিতে পারবো না। এটা আমরা এই দিক থেকে এলসিডি, কারণ আমাদের প্রতিষ্ঠান হচ্ছে, আমরাও দেখতেছি যে এই সিলেটের যে কনস্ট্রাকশনে হাজার হাজার ফুট পাথর লাগে। এই পাথর যদি এলসি করে সুতারকান্দি বোর্ডার দিয়ে আসলো, গোলামি দিয়ে আসলো, ডাবলন দিয়ে আসলো, সেগুলো যদি আবার ঢাকার উপরে কোথাও গিয়ে সেখানে করে আবার এখানে আসবে, এটা তো গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমি জানি না কতটুকু সত্য এটা বুঝতে পারলেন। তাছাড়া বিষয়টা হচ্ছে যে পাথর যখন নিয়ে আসলো, রাস্তায় পাথর যদি নামানো হয় তাহলে এটা ওই ড্রাইভারের তো দোষ না, যারা কিনছে আর যেখান থেকে আসছে, মধ্যখানে তো আমি তো হচ্ছে মধ্য সত্তামুখী, অর্থাৎ আমি তো এখানে দোষী না। এই জন্য এই বিষয়টি গুরুত্ব সহকারে করবেন। এবং বিশেষ করে এইটা যেটা আমি শুনলাম যে এখনো সেই গোলাগঞ্জে রাতের আধারে পাথর উত্তোলন করে যদি নৌপথে যায়, নৌপথে যদি যেতে পারে, যেটা যদি সত্যি হয়, ইফ ইট ইজ ট্রু, আই ডোন্ট নো ওয়েদার ইটস ট্রু অর নট, যদি এটা ট্রু হয়ে থাকে তাহলে কেবল সড়ক প্রতিবন্ধ হবে, এটা আমি সব শেষের কথা একটাই কথা বলবো যে বিভাগীয় কমিশনার সাহেব, আপনি মহতী উদ্যোগ নিয়েছেন। আপনি সিলেটে বেশি দিন হয়নি, কিন্তু সিলেটের মানুষের পালস আপনি বুঝতে পেরেছেন।